শিক্ষিত মানুষের অভাব নেই এই পৃথিবীতে, কিন্তু শিক্ষিত বিবেকের ভীষণ অভাব। কারণ শিক্ষা মানুষকে জ্ঞানী করতে পারে, কিন্তু বিবেক শিখায় কোথায় থামতে হবে, আর কাকে সম্মান করতে হবে, আর কোনটা সঠিক। মনে রাখবেন, আপনার শিক্ষা আর আপনার ব্যবহার, এই দুইটা জিনিস আপনার থেকে কেউ কখনো কেড়ে নিতে পারবে না। এই দুইটা জিনিসই আপনাকে অনেক দূর এগিয়ে নিতে পারে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। রান্না শুরু করে দিলাম। দুপুরে রান্নার আয়োজনটা আসলে প্রিয় মানুষটি যখন রান্নার আয়োজনের সাথে থেকে সব কিছু গুছিয়ে দেয়, তখন কিন্তু রান্নাটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়, আর এই রান্নার মধ্যে অনেক ভালোবাসা জড়িয়ে থাকে। তো যাই হোক, আজকেও প্রিয় মানুষের জন্য করলার ছোট চিংড়ি দিয়ে রান্না করা হচ্ছে। মানে চিংড়ি হলে সারে, চিংড়ির ছোঁয়া আর করলা এই দুটো হলে না আর কিছুই লাগে না, এরকম একটা অবস্থা। যাই হোক, ছোট চিংড়ি দিয়ে করলাটা রান্না করে নিলাম। তারপরে হচ্ছে আজকে পাবদা মাছ দিয়ে মুলান্দি দিয়ে রান্না করব। আসলে মাছগুলি এত সুন্দর ছিল, পাবদা মাছটা না আমার ছেলের পছন্দ। তো আমি আবার এই মাছটা তেমন একটা ভালো লাগে না, সে তার নানা ভাইয়ের মতো হয়েছে। মানে আমার বাবা অনেক পছন্দ ছিল এই পাবদা মাছটা। তো আমি এনে একদমই ফ্রেশ ফ্রেশ ছিল মুলান্দি, সেগুলি দিয়ে কষিয়ে একদম ভুনা করার মতোই রান্না করে নিলাম। পাবদা মাছটি হালকা লবণ হলুদ মরিচ দিয়ে ভেজে নিয়েছি। তারপরে এই যে মুলান্দিগুলি কষিয়ে তারপরে পাবদা মাছ দিয়ে রান্না করব। তো আসলে আমার ডেইলি লাইফ ব্লগগুলি মানে হচ্ছে আমি প্রতিদিন কি রান্না করি আর কিভাবে রান্না করি, সেই রান্নাগুলি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আসলে রেসিপিগুলি আমি শেয়ার করি যাতে যারা নতুন রাঁধুনি আছো আপু ভাইয়েরা, তাদের যদি একটু হলেও কাজে লাগে, তার জন্যে আমি রেসিপি সহ শেয়ার করার চেষ্টা করি। মানুষ না কোনো কাজে অভ্যস্ত হয়ে গেলে সেটার উপরই নির্ভর হয়ে যায়। যেমন আমি প্রতিদিন রান্না করছি, আমাকে গুছিয়ে দিচ্ছে আর আমি গিয়ে রান্না করছি, এটার মধ্যে না আমি বেশ অনেক দিন ধরে অভ্যস্ত হয়ে গেছি। কিন্তু এখন সে অভ্যস্তটার থেকে না ফিরে আসতে একটু সময় লাগছে বা কষ্ট লাগছে। কারণ এখন আমাকে কেউ গুছিয়ে দেওয়ার মতো আমার বাসায় নেই যে আমাকে গুছিয়ে দিবে, আমি আবার গিয়ে টপ টপ করে রান্না করে ফেলবো। এটা আসলে কষ্টদায়ক, কিন্তু কোনো কিছুতে অভ্যস্ত না হওয়াটাই ভালো। নিজের উপর নিজে নির্ভর থাকুন, নিজের উপর নিজে ভরসা রেখে সব কাজ করলে না তখন আর কখনই কাজেতে ক্লান্ত আসে না বা কোনো কষ্ট আসে না। তো যাই হোক, এটা ছিল আমের লাস্ট সিজনে লাস্ট আম খাওয়া। এই আমগুলির নামটা আমার মনে নাই, কিন্তু আমগুলি একটু মজা ছিল না। লাস্ট সিজনে এত দাম দিয়ে এনেছিলাম, মনে হয় 180 টাকা কেজি এনেছিলাম। তো যাই হোক, এত অস্বাদ ছিল আম। আমি আসলে ফজলি আম, তারপরে হচ্ছে রূপালি আম, এগুলি খেয়ে অভ্যস্ত। সিজনের প্রথম দিকে যতদিনের মানে রূপালি আম পাওয়া যায় অতদিনই খাই, তারপরে আম খাওয়া হয় না। কিন্তু লাস্ট মুহূর্তে এগুলি খেতে একদমই ভালো লাগছিল না।